মানুষ নামাজ পড়ার পরেও, হজ করার পরেও, যাকাত দেওয়ার পরেও, রোজা রাখার পরেও মানুষ কেন জাহান্নামী হবে? কেন জাহান্নামী হবে? নারী এবং পুরুষ 10টি গুনার কারণে এই ইবাদতগুলো করার পরেও জাহান্নামী হয়ে যাবে। 10টি গুনার কারণে আমরা প্রত্যেকটি গুনাহ এক একটা ভিডিওর মধ্যে তুলে ধরবো ইনশাআল্লাহ। 1 নম্বর যে গুনাহটা হলো, মানুষ জাহান্নামী হয়ে যাবে নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো করার পরেও মানুষ জাহান্নামী হয়ে যাবে। 1 নম্বর গুনাহটা হলো অহংকার। অহংকার করার কারণে মানুষ জাহান্নামী হয়ে যাবে। মানুষ তো অহংকার করার কথা না, অহংকার করার জিনিস মানুষের নয়। অহংকার তো একমাত্র আল্লাহ তাআলাই করতে পারে। মানুষ অহংকার করে কি নিয়ে? হয়তো সন্তানদেরকে নিয়ে অহংকার করে, টাকা নিয়ে অহংকার করে, সম্পদ নিয়ে অহংকার করে, নারীরা অহংকার করে সৌন্দর্য নিয়ে। আমরা যারা টাকা নিয়ে অহংকার করি, টাকা আজকে আছে, কালকে দুনিয়ার জমিনে আপনার টাকা নাও থাকতে পারে। ইতিহাস আপনাকে বলে দেয় এমন একটা সময় আছে, এমন একটা সময় ছিল যে অতীতে তারা খুব অভাবন্টনের মধ্যে ছিল, আজকে তাদের সম্পদের কোনো অভাব নেই। আবার এমন একটা সময় বর্তমানে আছে যে অতীতে কোনো টাকা পয়সা ছিল না, এখন তাদের টাকা পয়সার কোনো অভাব নেই। আবার এক সময় দেখবেন আপনার এখন টাকা আছে, কিন্তু কিছুদিন পরে আপনার টাকা নাও থাকতে পারে। তাহলে সম্পদের অহংকার করার কোনো প্রয়োজন নেই। সম্পদের অহংকার করবেন, আল্লাহ তাআলা আপনাকে এই ইবাদতগুলো করার পরেও আপনি জাহান্নামী হয়ে যাবেন। কারণ সম্পদের আসল মালিক হলেন আমার আল্লাহ তাআলা। সম্পদের আসল মালিক হলেন আমার আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আপনার কাছে সম্পদ দিতেও পারেন, আবার আপনার কাছ থেকে সম্পদ নিয়ে যেতেও পারেন। মা বোনেরা, অনেকেই তো সুন্দরের অহংকার, সন্তানদের অহংকার করে। আজকে সন্তান দেওয়ার মালিক তো আল্লাহ তাআলা। আজকে আপনাকে সন্তান আল্লাহ দিয়েছেন, আবার সন্তান আবার নিয়েও যেতে পারেন। আল্লাহ তাআলা সেই ক্ষমতা আল্লাহ তাআলার আছে। আল্লাহ তাআলা কাউকে সন্তান দেয় আর কাউকে সন্তান দেন না। উভয়কে আল্লাহ তাআলা, নারী এবং পুরুষকে আল্লাহ তাআলা সন্তান না দিয়েও এবং পরীক্ষা করে। মা বোনেরা, অনেকেই তো সৌন্দর্যের অহংকার করি। আমরা যে সৌন্দর্যের অহংকারটা করি, সে অহংকারটা আমাদের ভিতরে আসার কারণটা কি? আপনিও তো একদিন চলে যেতে হবে। আপনার এই সৌন্দর্যের মধ্যে, আপনার এই সুন্দর চেহারায় এমন একটা সময় চলে আসবে, পোকায় আপনার জিহ্বাটা খেয়ে ফেলবে, আপনার চেহারাটা পোকায় ধরবে। আমি যদি সৌন্দর্যের অহংকার করি, আমার চেহারাটার মধ্যে পোকায় ধরবে, কাপড়টা শেষ হইতে না হইতে আমার লাশ পচিয়ে যাবে। তাহলে আমরা কেন অহংকার করি? আমরা অহংকার করব না। অহংকার যদি আমাদের মধ্যে থাকে, তাহলে নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো করার পরেও আমরা জাহান্নামী হয়ে যাব।